আসসালামু আলাইকুম। তোমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ভিডিওটা তোমার জন্য খুবই স্পেশালিস্ট, কারণ হাই মাদ্রাসা 2024-25 অর্থাৎ 25-এ যারা মাধ্যমিক এক্সাম দেবে তাদের টেস্ট পেপার অলরেডি কিন্তু বেরিয়ে গেছে। দেখতে পাবে তাদের টেস্ট পেপার আমার হাতে কিন্তু চলে আসে। সো স্টুডেন্ট যারা এখনও টেস্ট পেপার পাওনি কিছুদিন ওয়েট করো, আশা করি তোমরা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। আর এবারে টেস্ট পেপারে তোমরা দেখবে অন্যান্য গত বছরের তুলনায় অ্যান্সার শিট কিন্তু করে দেওয়া আছে। তো আমাদের যে এমসিকিউ রয়েছে সেই এমসিকিউর অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে অনেকটা সুবিধা আবার অনেকটা অসুবিধাও রয়েছে। সেক্ষেত্রে আমি যাব না। শুধু যেহেতু এমসিকিউগুলোর অ্যান্সার যে দেখবে শেষে তোমাদের অ্যান্সার লিস্ট করা আছে। এই রকম করে অ্যান্সার লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। জাস্ট 20টা প্রশ্নের অ্যান্সার লিস্ট যেমন দিয়ে দিয়েছে। সো এমসিকিউর অ্যান্সারগুলো দিয়ে দিলেও তোমাদের দেখবে এসএকিউ 2-এর দাগের অর্থাৎ বিভাগ ক্ষয়ে যে প্রশ্নগুলো থাকে সেগুলোর কিন্তু অ্যান্সার দেয়নি। সো সেই প্রশ্নগুলো সহ আমি পুরো সম্পূর্ণ লং কোশ্চেনটা কিন্তু আলোচনা করব এবং সম্পূর্ণ ফ্রিতে নোটসগুলো কিন্তু আমি দিয়ে দেবো, পিডিএফগুলো। তো পিডিএফ পাওয়ার জন্য কী কী শর্ত লাগবে? মূলত একটা সাবস্ক্রাইব লাগবে, 2টো কমেন্ট, 5টা শেয়ার। এই কটা শর্ত দিলেই ডেসক্রিপশন বক্সে নাম্বারে মেসেজ করলেই আমি সম্পূর্ণ ফ্রিতে পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, একদম লং কোশ্চেনগুলো সম্পূর্ণ ডিটেলসে। সো স্টুডেন্ট, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রথমে তো এমসিকিউ যে যেগুলো রয়েছে সেগুলো অ্যান্সার করা রয়েছে, সেগুলো আমি আর বেশি করবো না। আর আমি আজকের ইতিহাস পেজ নম্বর কত ঘাঁটছি না 124 নম্বর যে পেজ আছে সে 124 নম্বর পেজ কিন্তু আমি আলোচনা করব। সে প্রথম পেজ, যে প্রথম পেজে রয়েছে সে প্রথম পেজটা। প্রথমে 2 থেকে যে প্রথম প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে উলগুলান। উলগুলান কথার অর্থ কী? উলগুলান শব্দের অর্থ হলো বিরাট বিদ্রোহ বা মহাবিদ্রোহ যেটাকে বলা হচ্ছে। যদি কোনো প্রশ্ন ভুলভাল এসে থাকে সেটা কমেন্ট করবে, কেউ খারাপ মাইন্ডে নেবে না। বর্ণ পরিচয় বইটি কে করেছিলেন? আশা করি সকলে জানবে, এটা আমি আর বলবো না। তারপর হচ্ছে ফোর্ট ওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সারটা হবে যে তোমরা দেখবে ফোর্ট ওয়ার্ড ব্লক 1939 সালে কিন্তু প্রথম চালু হয়েছিল। তারপর হচ্ছে উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন। তারপরে সত্য মিথ্যা নির্ণয় করো। ভারতের প্রথম কামান ব্যবহার হয় পলাশীর যুদ্ধে, সত্য। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটাও সত্য। সিধু কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা, এটাও সত্য। ভারত সভা ইলবার্ট সমর্থন করেন, এটা হচ্ছে মিথ্যা। তারপরে নেক্সট আমাদের স্তম্ভ মিলানো চলে আসো। সেখানে কি হবে না বীরেন্দ্রনাথ শাসমহল কি হবে? তোমরা দেখতে পাবে যে এখানে কি বলা হয়েছে প্রথমে বীরেন্দ্র শাসমহল হবে অসহযোগ আন্দোলন। তারপর হচ্ছে শেরে বাঙ্গাল বলা হয় ফজলুল হককে। কংগ্রেসের সমাজতান্ত্রিক দল হচ্ছে অসহযোগ আন্দোলন। তারপর যে বাবা রামচন্দ্র হবে উত্তর ভারত। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমরা মানচিত্রটা কিন্তু করে নেবে, খুব সহজ আছে, আশা করি পারবে। যারা মানচিত্রগুলো পারবে না ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিও দেখে কিন্তু মানচিত্রগুলো করে নেবে। তারপর হচ্ছে যে ব্যাখ্যা। প্রথম বিবৃতিতে কী হয়েছে না স্বামী বিবেকানন্দ বর্তমান ভারতের গ্রন্থ রচনা করেছিলেন। এর উত্তরটা কী হবে? এর উত্তরটা হবে তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারত বা আধুনিক ভারতের ইতিহাসকে প্রণয়ন করা, প্রথমেরটা। তারপর হচ্ছে বিবৃতি নম্বর 2, যে 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এর মূল উদ্দেশ্যটা কী হবে? এর উদ্দেশ্য হবে 3 নম্বর অ্যান্সারটা কী হবে না এটি বিজ্ঞান গবেষণা উন্নতি প্রতিষ্ঠাতা করেছিলেন। তারপরে 3 নম্বর হচ্ছে 1921 খ্রিস্টাব্দে মমলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল। কোথায় না মমলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল, এটি একটি উপজাতি বিদ্রোহ। 2-এর দাগের অ্যান্সারটা হবে। তারপরে বিবৃতি নম্বর 4টা দেখো, ভারতের নারী জাতি আন্দোলনের প্রথম অংশ নিয়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কে? উত্তর হবে গান্ধী যারা অনুগামী ছিল, প্রথমেরটা। তারপরে আমি সরাসরি ট্রি মার্কের প্রশ্নে চলে যাচ্ছি, বেশি অনেক ভিডিও লং হয়ে যাচ্ছে। তো সরাসরি আমি আমার পিডিএফ ফাইলে চলে যাব। সো স্টুডেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ আমি আর কিন্তু সাইডে প্রশ্নটা দেখাচ্ছি না, সরাসরি ডাইরেক্ট আমার টেক্সট বক্স বা পিডিএফ ফাইলে চলে যাচ্ছি। এখানে সম্পূর্ণ খুব গুছিয়ে অ্যান্সার করা রয়েছে। আশা করি এভাবে উত্তর লিখলে তোমরা অনায়াসে নাম্বারটা পেয়ে যাবে। সো আমি প্রত্যেকটা প্রশ্নের পড়ে শোনাচ্ছি না,
আমি জাস্ট তোমাদের অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন কী ছিল তোমার দেখবে, সামরিক ইতিহাস বলতে কী বোঝো। তারপরে নেক্সট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে ইতিহাসের উপাদানগুলি মানে ইতিহাসের উপাদান হিসাবে সংবাদের গুরুত্ব কী। তারপরে নেক্সট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে ভারত সম্রাটের নবরত্নের ভূমিকা কী ছিল। তারপরে মধুসূদন দত্ত বা মধুসূদনকে দুঃখের স্মরণীয় কেন, মানে এত স্মরণীয় কেন। তারপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ। অনেক বড় করে অ্যান্সারটা করা আছে, তোমরা কিন্তু দেখে নাও। এগুলো যে পয়েন্ট টু দি পয়েন্টে করা রয়েছে, ব্রিটিশ প্রশাসনিক বিরোধিতা, জমিদারিদের বিরোধিতা, তারপর যে ভিতরের অভিযান। তারপর নেক্সট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে পরের প্রশ্ন ছিল যে দক্ষিণ পশ্চিম এজেন্সি কেন গড়ে ওঠা হয়েছে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন। তারপরে প্রশ্ন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়েছিল। তারপরের প্রশ্ন হলো, দেখো অনেক কিছু কিন্তু করা রয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে যে জমিদার সভা এবং ভারত সভার মধ্যে দুটি পার্থক্য। খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারটা করা আছে, তোমরা কিন্তু দেখে নাও। তারপরে প্রশ্ন হচ্ছে মহেন্দ্রলাল কেন স্মরণীয়। তারপরে প্রশ্ন, একা আন্দোলন শুরু হয় কেন এবং এই আন্দোলনের নেতার নাম লেখো। তারপরে প্রশ্ন হচ্ছে রশিদারি দিবস কেন পালিত করা হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন তোমরা দেখবে দীপালি সংগ্রহ কেন প্রতিষ্ঠিত হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন হচ্ছে গুরুচন্দ্র স্মরণীয় কেন। তারপরের প্রশ্ন হচ্ছে যে রাজ্যে পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল। এই ছিল আজকের শেষ প্রশ্ন। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম সমস্ত সাবজেক্টের আমি কিন্তু লং কোশ্চেন সহ আলোচনা করে দেবো আগামী 2 সপ্তাহের মধ্যে, আমি কথা দিলাম। আজ থেকে প্রত্যেকদিন প্রায় 2টো করে ভিডিও আপলোড হবে। সো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো ভাই, আমার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে।